ডাকসু ও হল সংসদ নির্বাচনে অস্বচ্ছ ব্যালট বাক্স ব্যবহার করার কারণে বিভিন্ন অভিযোগ ও বিতর্ক তৈরি হয়েছে। তাছাড়া ঘোরতর যে অভিযোগটা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যালট পেপারকে আপনি কোনোভাবেই গাউসুল আজমের নিচতলায় অরক্ষিত অবস্থায় রাখতে পারেন কিনা, সে প্রশ্ন আপনাদের মধ্য দিয়ে বিশ্ববিদ্যালয়কে এবং গোটা জাতিকে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনকে আমি করছি। কোন প্রক্রিয়ার মাধ্যমে পুলিং এজেন্টদেরকে বাছাই করা হয়েছে তা প্রকাশ করা হয়নি। প্রার্থীদের বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের ভুয়া অভিযোগ তুলে নির্বাচনকে প্রভাবিত করেছেন। একটি নির্দিষ্ট গোষ্ঠীকে ক্যাম্পাসে অবাধে প্রবেশের সুযোগ দেওয়া হয়েছে বলে শিক্ষার্থীদের পক্ষ থেকে একাধিক অভিযোগ এসেছে এবং একাধিক বহিরাগত শিবির কর্মীকে শিক্ষার্থীরা হাতে নাতে ধরে প্রক্টর অফিসে সুপর্দ করেছিল। বল পেনে ক্রস চিহ্ন দেওয়া ভোটগুলো ওএমআর মেশিন সঠিকভাবে রিড করতে পারেনি বলে অনেক ভোট গণনা করা হয়নি বলে পুলিং এজেন্টরা লক্ষ্য করেছিলেন। নির্বাচনে ব্যবহৃত ব্যালট পেপার কোন প্রেস থেকে ছাপানো হয়েছে সে বিষয়ে কোনো তথ্য প্রকাশ করা হয়নি। অনিরাপদ ছাপাখানা থেকে ফাঁস হওয়া নকল ব্যালটের মাধ্যমে ভোট কারচুপির অভিযোগ ইতিমধ্যেই এসেছে। ভোট গণনার বিষয়ে ইতিমধ্যেই নানান অভিযোগ বিতর্ক সামনে এসেছে, কিন্তু একটি কার্যকর গণনা প্রক্রিয়া নিশ্চিত করা গেলে এই ধরনের বিতর্ক তৈরি হতো না। ভোটারকে নির্দিষ্ট প্যানেলের পক্ষে ভোট দেয়া ব্যালট পেপার সরবরাহ এবং ভোটার উপস্থিত হবার আগেই ভোটার তালিকায় উপস্থিতির স্বাক্ষর দিয়ে দেয়া সহ নানাবিধ জালিয়াতির সংবাদ নির্বাচন চলাকালীন সময়ে গণমাধ্যমে প্রকাশিত হয়েছে। 2019 সালের সর্বশেষ ডাকসু হল সংসদ নির্বাচনে ব্যালট পেপারে ক্রমিক নং না থাকায় ছাত্রলীগ নীরবে ভোট কারচুপির সুযোগ তৈরি করতে পেরেছিল, কিন্তু দুঃখজনকভাবে এবারের নির্বাচনে ব্যবহৃত ব্যালট পেপারেও কোনো ক্রমিক নম্বর ছিল না। ভোট গ্রহণের আগে পুলিং এজেন্টদেরকে আইডি কার্ড সরবরাহ করার কথা থাকলেও তা যথাসময়ে সরবরাহ করা হয়নি। একটি নির্দিষ্ট প্যানেল বাদে সকল প্রার্থী ও প্যানেলকে জানানো হয়েছিল যে 8টি ভোট কেন্দ্রে ভোট গ্রহণ হবে, কিন্তু ভোট গ্রহণের দিন দেখা যায় যে 8টি ভোটিং এরিয়ায় মোট 18টি ভোট কেন্দ্রে ভোট গ্রহণ করা হচ্ছে, যে কারণে ওই নির্দিষ্ট প্যানেল ব্যতীত আর কোনো প্রার্থী বা প্যানেল 18টি কেন্দ্র অনুসারে পুলিং এজেন্ট নিয়োগ করতে পারেনি। 41 জন প্রার্থীকে ভোট দেওয়া তো এটা সহজ কোনো ব্যাপার নয়। 41টা ব্যালট পেপার কি কোনোভাবেই মনে থাকবে না। তো আমাদের যে ব্যালট পেপারগুলোর নাম্বারগুলো দিতে গিয়েও এই পুলিং অফিসাররা আমাদেরকে বারবার মবেশ স্বীকার করেছে। একটি নির্দিষ্ট সময়ের পরের ভোটগুলোতে বল পেন ব্যবহার করে পরিকল্পিতভাবে ভোট নষ্ট করার হীন চেষ্টা ছিল কিনা তা নিয়ে অধিকাংশ প্রার্থীর মনে শঙ্কা তৈরি হয়েছে। অব্যবস্থাপনা তো আছে, সেগুলো ছিল পরিকল্পিত, যেটা নির্বাচনকে প্রভাবিত করেছে। ইতিমধ্যে আমি যেগুলো বলেছি কোনো অস্পষ্ট এখানে কিছুই ছিল না। তাছাড়া ঘোরতর যে অভিযোগটা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যালট পেপারকে আপনি কোনোভাবেই গাউসুল আজমের নিচতলায় অরক্ষিত অবস্থায় রাখতে পারেন কিনা, সে প্রশ্ন আপনাদের মধ্য দিয়ে বিশ্ববিদ্যালয়কে এবং গোটা জাতিকে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনকে আমি করছি। এবং কোনো ক্রমিক নম্বর এই ব্যালট পেপারে ছিল না। এবং এই যিনি আছে যে এই ব্যালট পেপার ওইখানে অরক্ষিত অবস্থায় থেকেছে, সেখানে সিসি ফুটেজ আছে, সেগুলোকেও আপনারা কালেক্ট করেন। কারণ ক্রমিক নম্বর না থাকায়, ব্যালট পেপার অরক্ষিত অবস্থায় থাকায় ভোটের উপস্থিতি এবং ভোটারদের উপস্থিতি এবং ভোট করার হারের যে অসামঞ্জস্যতা, সব কিছু মিলিয়ে অবশ্যই আমরা কারচুপির দৃষ্টান্ত তো অনেকটা দিয়েই দিয়েছি, বাকিটা বের করার দায়িত্ব আপনাদের।